আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে তৈরি করব খাজা। মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটি রেসিপি শেয়ার করব। মাত্র 1 কাপ ময়দা দিয়ে প্রায় 1 কেজির কাছাকাছি মিষ্টি হবে, আর এই মিষ্টি রসালো সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। একবার তৈরি করলে বাহির থেকে আর কিনে খেতে মন চাইবে না। আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে। কাজা তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি 1 কাপ ময়দা। আমি এখানে মেপে 1 কাপ ময়দা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্না করা রেগুলার তেল। আপনারা যদি খাজার পরিমাণ আরও বেশি করে তৈরি করতে চান তাহলে ময়দার পরিমাণটা আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন আমি তেল আর ময়দাটা একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশাতে এক পর্যায়ে দেখবেন ময়দার মিশ্রণটা এরকম হবে, আর হাতে মুঠ করলে দেখবেন খুব সুন্দর করে দলা হয়ে যাবে আর এরকম জোরে হবে। তখনই বুঝতে পারবেন আপনার মিশ্রণটা ঠিক আছে। এখন নিয়েছি 1/2 কাপ নর্মাল পানি। অবশ্যই নর্মাল পানি নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে আমি ডো তৈরি করে নেব। প্রথম অবস্থায় কিন্তু সবটুকু পানি একবারে ঢেলে দিবেন না, অল্প অল্প পানি দিয়ে তারপর ডোটা তৈরি করে নেবেন। অনেক সময় দেখবেন সম্পূর্ণ পানিটা লাগে না। এখন আমি ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা এরকম সফট হয়েছে। 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মথে নিয়েছি। এখন আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি, আর লিচিগুলো খুব সুন্দর করে গোল শেপ দিয়ে নিচ্ছি। তাহলে দেখবেন পরবর্তীতে আর শেপ দিতে হবে না। এখান থেকে আমার 6 পিস লিচি হয়েছে। এখন এগুলো ডেকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। অবশ্যই রেস্টে রেখে দিতে হবে, তাহলে দেখবেন ডোটা খুব সুন্দর করে সেট হবে আর একটু সফট হবে। এখন আমি একটা লিচি হাতে নিয়ে এরকম একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। এখন এগুলো রুটি তৈরি করে নেব। রুটি তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন একটু কর্নফ্লাওয়ার দিয়ে রুটিগুলো তৈরি করতে, তাহলে দেখবেন রুটিগুলো অনেক বেশি পাতলা হবে। চাইলে আপনারা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি সবগুলো রুটি একই মাপের করে তৈরি করে নিয়েছি, তাহলে দেখবেন কাজাগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে। চেষ্টা করবেন সবগুলো রুটি একই সাইজের তৈরি করতে। এখন একটা রুটি নিয়েছি, উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রান্না করে রেগুলার তেল। তেলটা অল্প একটু দিবেন, খুব বেশি তেল দিয়ে দিবেন না। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। ময়দা দিয়েও তৈরি করা যায়, কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করলে আপনার কাজার লেয়ারগুলো অনেক বেশি সুন্দর হবে। অনেক কিছু টিপস ফলো করলে দেখবেন আপনার কাজাগুলো অনেক বেশি সুন্দর হবে আর দেখতে ঠিক আমার মতোই হবে। আবারও একটা রুটি দিয়ে খুব সুন্দর করে সেট করে দিয়েছি। উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। দুটি উপকরণ রুটির মধ্যে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। একই প্রসেসে সবগুলো রুটি সেট করে নেব। 5 থেকে 6 পিস রুটি দিয়ে যদি আপনি কাজাগুলো তৈরি করেন তাহলে দেখবেন কাজার লেয়ারগুলো অনেকগুলো হবে। 6 পিস রুটি আমি সবগুলো একই সাথে সেট করে নেব। এখন রুটিগুলো চেপে চেপে খুব সুন্দর করে সেট করে নিয়েছি, আর লাস্টে যে রুটিটা দিয়েছি ওটার মধ্যে তেল আর কর্নফ্লাওয়ার কোনোটাই দিতে হবে না। এখন আমি রুটির এক পাশ থেকে ধরে চেপে চেপে একটু টাইট করে রোল করে নিচ্ছি। আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে করে নিচ্ছি। এখন রুটির লাস্ট পর্যায়ে একটু ঠান্ডা পানি দিয়ে দিতে হবে। ঠান্ডা পানি বলতে ফ্রিজের পানি নয়, এটা কিন্তু রুমের থাকা নর্মাল পানি। পানিটা লাগিয়ে নিলে দেখবেন এই রুটিটা খুব সুন্দর করে সেট হবে, তখন ভাজার সময় লেয়ারগুলো খুলে যাবে না। এখন আমি এই রুলটা একটু হালকা ঘুরিয়ে নিচ্ছি যাতে সব দিক দিয়ে সমান হয়। রুলটা তৈরি করার পর এরকম হবে দেখতে। এখন এটা আমি কেটে নেব একটা নাইফ দিয়ে। প্রথম যে অংশটুকু কেটে নেব এটা কিন্তু আর আমি কাজা তৈরি করে নেব না, এটা সাইড করে রেখে দিয়েছি।
এখন আমি সম্পূর্ণ রোলটা এভাবে আমার পছন্দ মতো করে মোটা করে কেটে নিচ্ছি। আপনারা যেরকম বড় অথবা ছোট করতে চান ওই রকম করে রোলটা কেটে নেবেন। আর এরকম করে রোলগুলো কেটে নিলে কাজাগুলো খুবই সুন্দর হবে। আর আমি যেরকম করে তৈরি করে নিয়েছি ঠিক সেম হবে। আর অনেক বেশি মোটা করে যদি কেটে নেন তাহলে আপনার কাজাগুলো অনেক বেশি বড় বড় হয়ে যাবে। এখন আমি সবগুলো টুকরো এরকম করে একটু সেট করে দিচ্ছি চেপে চেপে। খুব বেশি জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না, তাহলে আপনার লেয়ারগুলো একসাথে বসে যাবে। সামান্য একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে তারপর আমি একটা কাজা তৈরি করে নিচ্ছি। একটা বেলুনির সাহায্যে আলতোভাবে আমি বেলে নিচ্ছি। খুব চেপে চেপে কিন্তু বেলা যাবে না, একদম হালকাভাবে বেলে নিতে হবে, আর অনেক বেশি পাতলা করা যাবে না। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবেই তৈরি করে নেবেন, তাহলে দেখবেন কাজাগুলো ঠিক আমার মতোই হবে। এভাবে আমি সবগুলো কাজা বেলে নিয়েছি। আর দেখেন কত সুন্দর হয়েছে, আর লেয়ারগুলো খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এখন এগুলো সাইড করে রেখে দিয়েছি। এখন একটা শিরা তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1 কাপ চিনি, দিয়েছি 1 কাপ পানি। 1 কাপ ময়দার কাজা তৈরি করতে হলে অবশ্যই 1 কাপ চিনি দিতে হবে। আর 2 কাপ ময়দার কাজা তৈরি করতে হলে 2 কাপ চিনি দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2টি এলাচ মুখ ফাটিয়ে, আর দিয়েছি 1 ফুটো ফ্রুটস কালার, এটা অপশনাল। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরাটা খুব বেশি সময় লাগবে না তৈরি করতে, 2 থেকে 3 মিনিটের ভিতরে দেখবেন শিরাটা তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন শিরাটা হাতে নিয়ে এরকম একটু একতার বা একটু আটালো হয়েছে, তখনই শিরাটা চুলা থেকে নামিয়ে ডেকে রেখে দিতে হবে। এখন আমি শিরাটা চুলা থেকে নামিয়ে সাইড করে রেখে দিয়েছি। আর কাজাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। অতিরিক্ত গরম তেলে কিন্তু কাজা দেওয়া যাবে না। হালকা একটু গরম হয়ে গেলে তারপর এক এক করে কাজাগুলো দিয়ে দিতে হবে। আর অনেক বেশি কাজা একসাথে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু নাড়াচাড়া করতে অসুবিধা হবে। হালকা একটু যখন কাজাগুলো কুক হবে তারপর উলটপালট করে দিবেন আলতোভাবে। আর এই কাজার লেয়ারগুলো কিন্তু খুলে যাবে অনেক বেশি নাড়াচাড়া করলে। একটু সময় নিয়ে চুলার আঁচটা অল্পতে রেখে কাজাগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি বাড়িয়ে রাখেন তাহলে কাজাগুলো উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে মুচমুচে হবে না। 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আমি কাজাগুলো ভেজে নিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ অনেক বেশি ক্রিস্পি হয়েছে ভিতর পর্যন্ত। তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর একই প্রসেসে সবগুলোই ভেজে নেব। সবগুলো কাজা আমি ভেজে নিয়েছি। এখন এগুলোর মধ্যে শিরা লাগিয়ে নেব। যেই শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম ওই শিরার মধ্যে কাজাগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প কাজা দিয়ে শিরা লাগিয়ে নেবেন। অনেক বেশি কাজা একসাথে দিয়ে নাড়াচাড়া করে নিলে দেখবেন কাজাগুলো ভেঙে যাবে। আর এই কাজাগুলো অনেক বেশি সফট, আলতো একটু চাপ লাগলে দেখবেন ভেঙে যায়। আলতোভাবে নাড়াচাড়া করে আমি শিরাটা লাগিয়ে নিচ্ছি। আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন। অনেক বড় কিছু নেবেন না, ছোট একটা চামচ অথবা কাঠি দিয়ে নাড়াচাড়া করে তারপর শিরাটা লাগিয়ে নেবেন। শিরার মধ্যে অনেক বেশি সময় ধরে কাজাগুলো রেখে দেওয়া যাবে না, তাহলে কাজাগুলো সফট বেশি হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। শিরাটা লাগিয়ে সাথে সাথে উঠিয়ে নিতে হবে। একই প্রসেসে সবগুলো কাজের মধ্যে আমি শিরা লাগিয়ে নিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ দেখতে কত লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। রেসিপিটা যদি সেম টু সেম ফলো করে কাজা তৈরি করেন আপনাদের কাজাও কিন্তু এরকমই হবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।